তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে আমাদের আপনাদের সকলেরকে বড়দের সাথে একটা মিল রেখেছেন। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। উলামায়ে কেরামদের মিল নবীদের সাথে নবী নিজেই বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামায়ে কেরামেরা নবীদের নায়েব, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীদের উত্তরসূরি, নবীদের অ্যাসিস্ট্যান্ট। তাহলে সাহাবায়ে কেরামদের অ্যাসিস্ট্যান্ট কারা? স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম দুই দল, এক দলের নাম মুহাজিরিন আর এক দলের নাম আনসার। এই দুই দল সম্পর্কে আয়াতের শেষে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট হয়ে গেছি, তারাও যেমন আমার পর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যদি কেউ উপরে সন্তুষ্টির ঘোষণা দেয় ওর কি কোনো টেনশন আছে? মাননীয় প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির দায়িত্ব নেয় তাহলে তার চাকরি কি মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। আল্লাহ পাক নিজেই বলেন আমি এই দুই দলের পর সন্তুষ্ট হয়েছি। এবার আপনাদের পর সন্তুষ্ট পাইলাম কোন জায়গা থেকে? ওই আয়াতের মাঝে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই দুই দলের লক্ষ্য কদমে অনুসরণে অনুকরণে চলবে সবার সম্পর্কে আমার ঘোষণা, আমি তাদের পর খুশি হয়ে গেছি। আপনারা আল্লাহর পর খুশি আছেন না? আছেন আছেন, খুশি আছেন। দিল্লি শাহী জামে মসজিদে জুমার বয়ানের পরে এক ফকির মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই বের হচ্ছে তার কাছে ভিক্ষা করতেছে, চাইতেছে বাবা আমারে কিছু দেন, আল্লাহ আমারে খুব ঠগাইছে, আমারে কিছু দেন, আল্লাহ আপনাদেরকে জিতাইছে, আমাকে ঠগাইছে। এই বলতেছে আর মানুষের ভাষার দিক লক্ষ্য না করে চাইতেছে তাই কিছু দিয়ে যাচ্ছে। খতিব সাহেব ওই কথাটা খুব লক্ষ্য করেছে যে ও বলতেছে আল্লাহর পর একটা অভিযোগ করতেছে, আল্লাহ আমাদেরকে আমাকে ঠগাইছে। এবার খতিব সাহেব মসজিদ থেকে বেরিয়ে আসে, ওর কাছে এসে আসছে যখন খতিব সাহেবকে বলতেছে হুজুর আমারে কিছু দেন, আল্লাহ আপনাদের জিতেছে, আমাকে ঠগাইছে। এবার খতিব সাহেব বললেন তোমাকে কত দিলে তুমি খুশি হবা, আল্লাহর উপর থেকে অভিযোগটা তুলে নিবা? আল্লাহ তোমারে ঠগাইছে এই কথাটা ফিরে নিবা, কয় টাকা দিলে? আমাকে 10,000 টাকা দিলে আমি অভিযোগ ফিরে নেব। এমন সব কয়া সবার সাথে রুমে যাইয়া ব্যাংকের থেকে 10,000 টাকা চেক কেটে দিছে, দিয়ে বলছে এবার বল আল্লাহ তোমারে ঠগাইছে না জিতেছে? ঠিক আছে। এখন বলো তোমার দুটো চক্ষু আমারে তুলে দেবা, তোমারে 2 কোটি টাকা দেব, দেবা? না হুজুর 10,000 টাকা ফেরত নেন, আমার চোখ নিয়েন না। তোমার একখানে হাত কেটে দাও, আমাকে 1 কোটি টাকা দেব। না হুজুর মাফসাই টাকা ফিরে নেন, আমার হাত দেব না। এমন করে এক একটা অঙ্গ মোটা মোটা টাকা দিয়ে উদাহরণ দিয়ে বললেন বলো তুমি আল্লাহ তোমার কোন জায়গা ঠগাইছে? 2 কোটি টাকা দামের চক্ষু দেশে, 2 কোটি টাকা দামের 2টা হাত দেশে, 2 কোটি টাকা দামের 2টা পা দেশে। তোমাকেও আল্লাহ যা যা দেশে আমাকে আল্লাহ তাই তাই দিয়ে পাঠাইছে। তুমি কেন আল্লাহ পর অভিযোগ করো? আল্লাহ তোমারে ঠগাইছে, আমাদেরকে জিতাইছে। তওবা করো, ফিরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ ঠগাই না, ঠিক না? আমরা অভিযোগ করতে পারি আল্লাহ আমরা যদি নবী পাকের জামানায় হইতাম তাহলে আমার নাম এখন আবু বকর, আমি সেই সময়কার আবু বকর হইতাম। আমার নাম এখন ওমর রেখেছে আমার আব্বা, আমি যদি নবীর জামানায় হইতাম তাহলে সাহাবী ওমর হইতাম। আমার নাম রেখেছে আমার আব্বা উসমান আলী, আমি যদি নবীর জামানায় হইতাম তাহলে সাহাবী উসমান আলী হইতাম।
পারেন? আল্লাহ পাকের দুইটা জবাব দিচ্ছেন, একটা হলো জবাবে তাসলিমি আর একটা হলো জবাবে তানকিরি। একটা হলো প্রতিবাদক জবাব, সেটা হলো আল্লাহ বলবেন তুমি যদি নবীর জামানা হইতে তাহলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? তুমি নবীর জামানায় হইলে ওমর হইতে না আবু লাহাব হইতে, তার ঠিক কি? এর কি গ্যারান্টি তোমার কাছে আছে? কাজেই তুমি ওই জামানায় হও নাই, তোমারে পাঠাই নাই, অভিযোগ তুমি উদ্র করো। এবার জবাবে তাসলিমি, তোমার নবীর জামানায় না পাঠাইয়া এই জামানায় শেষকালে পাঠাইয়া তোমার আমি ঠগাই নাই। সাহাবায়ে কেরাম নবী পাককে বললেন, ওগো নবী, আমরা যারা আপনার সামনে বসা আপনার নূরানি চেহারা দেখা আপনার মুজিজা দেখে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, আমাদের ঈমানের দাম বেশি নাকি যে সময় দুনিয়ায় আপনি থাকবেন না উলামায়ে কেরামের কিসসাগুলো শোনাবে, সাধারণ পাবলিক বোকার মতো কথাগুলো শুনে কোনো চুচেরা করবে না, কলেমা পড়ে ফেলবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আপনাকে নবী বলে মানবে, কোরআন বিশ্বাস করবে, হাদিস মানবে, তারা বড় সুন্নাত ওয়াজিবের পরামর্শ করবে। ওই জামানার মানুষের ঈমানের দাম বেশি নাকি আমাদের ঈমানের দাম বেশি? আল্লাহর নবী জবাব দিলেন, যে সময় আমি দুনিয়ায় থাকবো না আমার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা উম্মতের কাছে বয়ান করে শোনাবে, উম্মত এই কথাগুলো শুনে শুনে বিশ্বাস করবে, তাদের ঈমানের দাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। পুষায় দেওয়ার হাত কার হাত? পুষিয়ে দিতে পারে কে? সে সময় পাঠাইলে সাহাবীও হতে পারতাম, আবু জাহেলও হতে পারতাম। এই কালে পাঠাই আমার জন্মসূত্রে আমি মুসলমান, আমার আব্বা আব্দুল গনি, আমার মায়ের নাম রাবেয়া, আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার মায়ের নাম সালেহা, আপনার আব্বার নাম আব্দুর রহমান, মায়ের নাম রহিমা। জন্মের পরে আপনি মূর্তি দেখেন নাই, অগ্নি পূজা দেখেন নাই, কোন দেব দেবতা দেখেন নাই, জন্মের সাথে সাথে আপনাকে গোসল করে আপনার মুসলমান আব্বা মা, আমার মুসলমান আব্বা মা আমাকে কানে আজান দিয়ে কামড় দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের সাথে পরিচয় করাই দিয়েছে। আমার ইসলাম গ্রহণ করতে কোনো ভেদ পাইতে হয় নাই, কোনো কষ্ট পাইতে হয় নাই, আমি জন্মসূত্রে মুসলমান, কত আসানিতে আমি ইসলাম গ্রহণ করেছি। আর নবীর জামানায় হইলে অত সহজ ছিল না। শত শত বছর মুরব্বীরা এক অবস্থায় এক দেবদেবীর পূজা করে আসতেছে, মূর্তি পূজা করে আসতেছে, আমিও সেই সাথে গঠিত হয়েছি, আমি সেই সাথে আমি বড় হয়েছি। এখন তাৎক্ষণিকভাবে মূর্তি ছেড়ে দিয়ে আল্লাহকে বিশ্বাস করে কলেমা পড়া, ও বাবা যত বড় যোগ্যতাওয়ালা শিক্ষিত হোক না কেন কতটা কিন্তু সহজ না, ঠিক না? একটু বলি আমরা মুসলমান, এই নবীর উম্মত জন্ম নিয়েছে আজান ইকামত কানে নিয়া, দাবিও করি চারটি মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হানাফি, চাইরে মাযহাব সহি, তবে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব, তাই তো নাকি বলে? বিশ্বাস হয় না? হানাফি মাযহাব, আমি সেই মাযহাবের অনুসারী। একভাবে আমাদের মুরব্বীদের থেকে আমরা ধর্মকর্ম যেভাবে পেয়েছি সেইভাবে শুনে শুনে দেখে দেখে আমল করে আসতেছি। ইতিমধ্যে মাঝখানে আমাদের মধ্যে কোনো না কোনো কৌশলে কিছু বেদাত ঢুকে গেছে, কোনো না কোনো কৌশলে একটু বেদাত ঢুকে গেছে। ওই বেদাতের পর আমার দাদাকে আমল করতে দেখেছি, আমার আব্বাকে আমল করতে দেখেছি, আমিও করে যাচ্ছি। এখন উলামায়ে কেরাম সরাসরি কোরআন দেখা হাদিস দেখাইয়া আমাদেরকে সেই বেদাতগুলো ছাড়তে বলে। আমি মুসলমান, নবীকে নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, এ কথা বহুবার বয়ানের মধ্যে শুনেছি। আলা ইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, দুনিয়ার সবচাইতে ভালো কথা কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত হলো সবচাইতে উত্তম হিদায়াত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর ইসলামের ভিতরে ইসলামের নামে, এদিক বুঝেন, ইসলামের ভিতরে ইসলামের নামে নতুন আবিষ্কৃত যেটা কোরআনে নাই, হাদিসে নাই, নবী বলে নাই, আল্লাহ বলে নাই, এমন কিছুকে
ইসলাম বানায় দেওয়ার নাম হলো মুহদাসাত। এর কয় মুহদাসাত নব আবিষ্কৃত। আল্লাহর নবী বলেন ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআত, সমস্ত মুহদাসাত নব আবিষ্কৃত হলো বেদাত। আর ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, সমস্ত নব আবিষ্কৃত বেদাতের পরিণতি হলো জাহান্নাম। সরাসরি কুরআন হাদিস দেখে দেখে একটা একটা করে বোঝাই দিচ্ছি, কিন্তু বাবা আমরা সেই বেদাতগুলো ছাড়তে পারি না, সেই বেদাতগুলো ছাড়তে পারি না। সুন্দর করে যখন বুঝাই তখন বোঝে না তা না, ভালো করে বুঝে নাই, কিন্তু চলে যাওয়ার সময় কি কয় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে নিজেই বলেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, উম্মতরা যদি বলো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মেনে নাও আমল করো, মেনে নাও অনুসরণ করো, মেনে নাও আমল করো মা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাযিল করেছে নবী যা বলেছে এই কথা মেনে নাও। ক্বালু বাল্লাত্তাবিউ, তখন তারা বয়ানের ভিতরে শুনবে, চলে যাওয়ার সময় বলবে বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যা কলো হুজুর খারাপ না, দলিলও আছে, যুক্তিও আছে, যুক্তিবাদীটা খালি খালি কই নেই, কিন্তু বাপ দাদা 14 পুরুষ ধরে করে আসতেছি ইয়ার শাড়ি কি আছে না নাই? আছে না নাই? মুরব্বীরা করছে, তারা কি না বুঝে করছে? তো মুরব্বীরাকে উক্কা খাত, তারা কি না বুঝে খাত? আপনারা খান না কেন? এমনিতে সিগারেট খাইছে একটা, উক্কার মধ্যে মজা নাই? ছিল তো উক্কায় মজা ছিল, সে উক্কা ছাড়িলে সিগারেটে আসলেন। দুনিয়া দিই দুনিয়ার বুঝে আগে যা করতেন এখন তার অনেক কিছুই করেন না, ভালো করে বুঝতেছেন একটা একটা করে। আর পুরনগুলো যেগুলো পরিত্যাগ করে দিচ্ছেন, দুনিয়ার ব্যাপারে মানতে রাজি, এখন দিনের ব্যাপারে মানতে রাজি না। আগে পায়খানা করতে যেতেন বদনা নিয়ে বাগানে, আমি জানি কি নদীর কিনারে পায়খানা করতে বদনাও নেওয়া লাগতো না, যে জায়গা পায়খানা সেই জায়গায় বদনা। এখন তো যে জায়গা খাই সেই জায়গা আগে। এই মাত্র একটা ওয়ালের এই পাশে খাবারের রুম, ওয়ালটা পারে এই ধারে যে বসে বসে, এগুলো মেনে নিয়ে পারো, এগুলো সম্ভব। আমাদের পিসা হুজুর মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন আমাদের নিজে হাতে মিলাদ দিয়ে খাওয়া গেছে, আর সেই খাওয়া বাদ দিতে গাই যে কি করে ছাড়ি, নামাজ ভালো, হুজুরি ওয়াজ ভালো, সব ভালো, এটা ভালো ওটা ভালো, এই যে কথাগুলো কাই ছেড়ে দিতে গাই, এই যে কি সম্ভব? সামান্য একটা বিদআত মুসলমান হইও একটা বিদআত ছাড়তে পারেন না, তাহলে শত শত বছর পূর্বপুরুষদের মূর্তি পূজা করে আসতেছে, এইটা ছাড়িয়ে কলেমা পড়া কতটা কঠিন চিন্তা করে দেখছে। বেদাত ছাড়িলে তা না, যে বেদাত ছাড়লে আমার লাভ হয় ওইটা ছাড়ি, যেটা ছাড়লে একটু লস হয় ওইটা ছাড়তে রাজি না। আমাদের ছোটবেলায় দেখেছি, আমি নিজেও চোখে দেখেছি, গ্রাম মহল্লায় কুরবানির সময় মোল্লারা গরু জবাই দিয়ে দিত, মোল্লা কইত, ঠিক আছে নাকি? মোল্লা মুন্সি গরু জবাই দিলে মোল্লারে কাল্লা দিতে হবে, মাথাটা মোল্লারে দিতে হবে, এইটা একটা প্রথাই ছিল। কোন এক মোল্লার বাড়ি দেখি উঠোন ভরা খালি কাল্লা কাল্লা। আমার আব্বা তো মোল্লা না, আমি কইতাম আপনি মোল্লা হতে পারলেন না, তাহলে এই কাল্লা গুলো আমরা পাইতাম। ভাগ্য ভালো সেই সময় ফ্রিজ ছিল না, যদি ফ্রিজ থাকতো তা সেই আমলে কাল্লা এখন দেখতাম, 2-4 দিন চলে আসতো বাইতে বাইতে। এখন এই মোল্লারে কাল্লা দিলে কুরবানি হবে না, এটা ওই কালের মানুষ জানতো না। পরবর্তীতে যখন দেওবন্দ থেকে উলামায়ে কেরাম, পশ্চিম থেকে উলামায়ে কেরাম আমাদের দেশে আসছে, আহলে হক উলামায়ে কেরাম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, সিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, হক্কানি উলামায়ে কেরাম যখন আমাদের ভিতরে আছে, জামিয়াতুস সুন্নাহ, চণ্ডীপদের বিশ্বাস, সরমনের বিশ্বাস, তবলিগের উলামায়ে কেরাম আমাদেরকে আইসা বুঝাই দিয়েছে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হয় না, মোল্লারে কাল্লা দিলি কুরবানি। এই ওয়াজ কি সব হুজুরের মুখে শোনেন? অবশ্যই শোনেন না, অবশ্যই শোনেন না। এ পা দিয়ে হুজুররা কও সালাম দিয়েছে, লাগে না, বলা লাগে না। এর বহুকাল পর্যন্ত স্টেজে বলা বলি হয় না,
একবার শুধু হুজুরা বলে দিয়েছে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হয় না, বাস ওই বছরের থেকে ব্রেক। কারণ কি এই কথাটার পর আমল করছে খুব সহজে, কারণ এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকতেছে, নিজেদের লাভ থাকতেছে। যেই বিদা ছাড়লে নিজেদের লাভ হয় ওইটা খুব তাড়াতাড়ি ছাড়ে। মানুষ মারা গেলে 7 দিনের দিন মিলাদ দিলে জিলাপি মিস হয়, জিলাপি খাওয়া যায়। এই মিলাদ এই বিদাতটা ছাড়ি দিলে জিলাপি লস হয়, সেটা নাম মুরব্বীরা খায় যে কি এই যে শাড়ি, ঠিক কি না? এখানে লাভ আছে, এখানে না ছাড়লি লাভ আছে, যেটা ছাড়লি লাভ আছে চট করে ছেড়ে দিছে। এই কুরবানির কাল্লা বাজার করা লাগে না, একবার করে দিচ্ছে আমল চলতেছে, কারণ ওখানে আমল করলে লাভ আছে, কাল্লা থাকতেছে, গিলু থাকতেছে, বাড়ি গরুর গিলু খাওয়া যাচ্ছে। বলতে চাইছি সেটা হলো একটা বিদআত ছাড়তে পারি না মুসলমানের সন্তান হইয়া, আর বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তারা মূর্তি পূজারী ছিল। সেই মূর্তি ছেড়ে কলেমা পড়া বহুত কঠিন। যদি সম্ভবই হতো এত সহজে, আমার দেশে বহুত হিন্দু ভাইরা আছে, ভালো ভালো পণ্ডিত হিন্দু আছে, তাদেরকে নিয়ে মাঝে মাঝে বসি, ধর্মীয় আলোচনা করতে বসলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের ধর্মকর্ম নিয়ে হারিয়ে যায়, আর একটা প্রশ্নের জবাবও দিতে পারে না। আমাদেরকে তো ইসলাম নিয়ে আটকাইতেই পারে না, তারা কোনো জবাব দিতে পারে না, তাদের ধর্ম শূন্যের কোটায় চলে যায়। এবার যদি বলি তুমি যেহেতু জবাব দিতে পারলে না, তোমার ধর্ম কিছুই নাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কলেমা পড়ো। কয় হুজুর পড়া তো উচিত, কি কোন মুরব্বীরা জীবন ভরে করিয়েছে, সারা যায় এই গেছ কাম সারা, ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক আমাদের জন্মসূত্রে মুসলমান বানাইছে, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফাতু না গুতায়ে মামিশানুদ আদলিয়াত দাদাইবা জব মুসলমান কর দাই আয় খুদা কুরবা সওয়া মে হাসাবার হাসা কর দাই। আল্লাহ ছিলাম না, তুমি বানাইছো, না পাঠাইলে আসতেও পারতাম না, কথা কোন ঠিক কি না? আমরা ছিলাম কিছুদিন আগে অনুল্লেখযোগ্য কিছু, আমাদের নামগন্ধ দুনিয়ায় ছিল না। যেই লোকটার বয়স 50 বছর, 51 বছর আগে দুনিয়ায় তার নামগন্ধ ছিল না। যেই লোকটার বয়স 80 বছর, 81 বছর আগে দুনিয়ায় তার নামগন্ধ ছিল, কথা বলেন ছিল। আল্লাহ তাআলা ইনসানে হাইয়ুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন ও বান্দা, তোমার জীবনের কি এমন একটা টাইম পিছনে চলে যায় নাই যে সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? আমার আপনার প্রত্যেকেরই এমন একটা সময় চলে গেছে, আল্লাহ আমাদেরকে বানাইছে। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদিহি বিয়াদাইহি, আল্লাহ পাক আদমকে তার হাত দিয়ে বানাইছে, তেমনি আমাকে আপনাকে আল্লাহ তার হাত দিয়ে বানাইছে। একটু জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বানাইছো, বানাই আবার তুমি না মানুষরা বানাই, অন্য প্রাণী বানাইলে বানাইতে পারতা, শুকরের মতো নাপাক প্রাণী বানাইতে পারতা, কুকুরের মতো ধিকৃত প্রাণী বানাইতে পারতা, বাঘের মতো হিংস্র প্রাণী বানাইতে পারতা, হাতির মতো নাপাক প্রাণী বানাইতে পারতা, তা না বানায় তুমি মানুষ বানাইছো। মানুষ বানায় আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাও নাই, আল্লাহ তুমি মুসলমানের ঘরে পাঠাইছো। মুসলমানের ঘরে পাঠাই আবার অন্য নবীর উম্মত বানাও নাই, শেষ নবীর উম্মত বানাই দুনিয়ায় পাঠাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, 73টা দল আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বানাইছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আবার 4টে দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 দলের মধ্যে আবার শ্রেষ্ঠ দল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তুমি আমাদেরকে আবার সেই দলের থেকে পাঠাইছো। আল্লাহ তোমার এত ইহসানের শুকর আদায় করতে আমার গলা কাটাই দিয়ে যদি তোমার রাস্তায় কুরবানিও হয়ে যায়, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। এই হানাফি মাযহাবে তাই কেউ কত ভণ্ড পীর পুরি আছে কি আছে না? পীরির বলক আর কয় প্রকারের দাম, পীরির বলকে তার চেয়ে বেশি পীর আছে না? আমি মুন্সিগঞ্জ গেছি এক জায়গায় ওয়াজ করতে, পীরির বাড়ি গেছি, যে আমি তো জানি শুনিলে ইমাম সাহেবরা নিয়ে গেছে,
যাই ওয়াজ করছি 2 বার 3 বার, একবারও আমার সাথে পীর সাহেবের দেখা হয় না। তৃতীয়বার আমি করলাম যে পীরের বাড়ি ওয়াজ করি পীর সাহেব একটু দেখে যাওয়ার দরকার, ওরা আমার নেবেই না। আরে একটু বরকত নিয়ে যাই। পরের নেচে যাই দেখি কি পীর সাহেব তো খানকা শরীফে বসা আছে, বাড়ির ভিতরে মহিলারা ঘোড়ার মতো সাজছে, যুদ্ধের ঘোড়ার মতো। পুরুষরা গরু কাটতেছে, মহিলারা ভাবে ঠোঁটে আলতা, কপালে নমরুদের ব্যবসাকে টিপেরটা লাগাইয়া শুয়োরের মতো বসে রয়েছে গাদাইয়া। পীর বাড়ির মিটি না। আর পিসাব খানকা শরীফ, আমরা চলো তো পিসাবে দেখে এসে যাই দেখে এই পর্যন্ত রান বেরোইয়া উক্কা খাচ্ছে। আমি মনে করছি যে এখানে কোনো আজেবাজে কেউ আছে, ওটা তো পীর হতেই পারে না। তা আমি যে বলছি যে এই জায়গা পিসাবকে, তৈরি বলছে বর্তমানে দায়িত্ব আমার উপরেই আছে, বর্তমানে পীরের দায়িত্ব ওনার উপরে আছে, উনি হলো রান বাড়ি উক্কা খাচ্ছে। পীর হলো দিকে আয় বসাইলি সে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে নশায়ত দাদে দর কারে শয়তানি কুনত না বসলি গরবলি ই দস্তে লানত বরবলি সালাহ পায় আব্দুল্লাহ রওজা চালি তাকে পেশকো মেশকো কর দাদা আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশকনিস বুয়ে মেশকা সাওয়ালে জুজ পেশকনিস খাজা পিন্দারত কে ইউরা হাসেলিস হাসেলে খাজা বাজুজ পিন্দারেলিস। আল্লাহ বহুত সময় শয়তানে আমাদেরকে বেঈমান করার জন্য পীরের রূপ ধারণ করে আসে। কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? যাদের কথা বললাম এগুলো যা শয়তান পীরের রূপ ধারণ করে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। যাত্রার কাছে বিশাল মজমা, অনেক লোক জমা হয়, এই দেখলি যাইয়ে সেদিকে হুমড়িকে পড়বেন না। আল্লাহ আপনার একটা জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে যাচাই বাছাই করেন, বাসেন লোকটা কেমন। আপনি কয় যে আমরা বুঝবো কি করে? কেন বুঝবেন না? কেন বুঝবেন না? বাজারে গেছেন বাজার করতে, বেগুন কিনবেন, বেগুন বেগুন কয় না বাগুন কয়? দুইয়ে তাই কয়, বেগুনও কয় বাগুনও কয়। বেগুন মানে গুণ নাই, আর বাগুন মানে গুণ আছে। যেটা কইয়া কিনবেন সেটাই হবে। যদি কোন বেগুন তাহলে খাইলে চুলকনি হবে, আর যদি কোন বাগুন খাইলে শরীরে পুষ্টি আসবে, গুণ আছে। আর আপনি বাগুন কিনতে গেছেন বাজারে, যাইয়ে দেখছেন এত বড় স্তূপ করা বাগুন, কিনবেন 1 কেজি, 1 কেজি। উপর নজরে তাকায় দেখেন যে যেটার দিকে তাকান সেইটাই ছিদ্র, সেইটাই পোড়া, সেইটাই ফুটো। এখন দেখে কি কেউ চোখ দিয়ে ফুটো বাগুন কিনবেন? কিনবেন? কিনবেন না। বেগুন কিনবেন 1 কেজি। এখন সব দোকানে একই হালাত, সব দোকানের বেগুনের একই হালাত। এখন আপনি 1 কেজি বেগুন কিনতে 5 মণ বেগুন স্তূপ করা রয়েছে, হাত দুকই দিয়ে দিয়ে ইঁদুরের মতো ল্যাস ধরে ধরে টেনে নিয়ে বেরোচ্ছে। বেগুন আল্লাহ কয় বাবা কট্টন নিবা? কয় কাকা 1 কেজি নেবে। তো তুমি যে আমার স্তূপটাই শেষ করে দিবে। কয় যে উপরে না, কয় আমি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না, চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না। এইটি যদি বোঝেন যে চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না, 5 মণ বেগুনের থেকে 1 কেজি বেগুন যদি আপনি চোখ দিয়ে দেখে বাছাই করে আনতে পারেন, তাহলে কোটি কোটি মানুষের ভিতরে হাজার হাজার 2 নম্বর 9 নম্বর 6 নম্বর পিঁড়ির মধ্যে আল্লাহ আপনার যে যোগ্যতা দিছে, এই যোগ্য দিয়ে আপনি ফুটো বেগুন বাদ দিয়ে ভালো বেগুন আপনি বাছাই করতে পারেন। পারেন আপনি যদি একটু ফিকির করেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। কাজে আপনাকে দেখে শুনে বুঝে শুনে সামনে গাইতে হবে। কারে শয়তানি কুনাদ না মাসওয়ালি গরবলি ই নাস্তে লানাত বরবলি। যার তার কাছে হাত দেবেন না। আমি গিয়েছিলাম এবছর রসুলপুর। আপনারা রসুলপুর জানেন? কেউ আছেন নাকি? হ্যাঁ, যথেষ্ট মানুষ আছেন রসুলপুর। আল্লাহর বান্দা অন্ধ বুজুর্গ, আল্লাহর বান্দা অন্ধ বুজুর্গ খালি কান্দে আর কান্দে। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আগামী বছরে যাবো ইনশাল্লাহ। যাবেন তো আপনারা? ইনশাল্লাহ। ওই জায়গাটা দেখা করার সুযোগ হয় না, 4-5 লাখ মানুষ। আল্লাহ যেই পিসাবের কাছে 10 জন মানুষ মুরিদ হইলে তার 8 জন মানুষ কমপক্ষে দ্রুত পরিবর্তন হয়ে সুন্নতের দিকে আসে, বুঝবেন যে এটা সহিহ পীর। বুঝবেন এটা? 2-1 তো সিটে ভুটো থাকেই। নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে অনেকেই পরে মুরতাদ বেঈমান হয়ে গেছে।